রোমে কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতির অভিষেক হয়েছে। নেতৃবৃন্দ জানান, প্রবাসীদের অধিকার আদায়ের পাশাপাশি ইতালির মূলধারার রাজনীতিতে সম্পৃক্ততা বাড়ানোই এই সংগঠনের অন্যতম লক্ষ্য। বিস্তারিত রয়েছে রিপোর্টে। প্রবাসীদের কল্যাণমূলক কর্মকাণ্ড ও অধিকার আদায়ের পাশাপাশি ইতালির রাজনীতির সাথে সম্পৃক্ততা বাড়ানোর উদ্দেশ্যে নবগঠিত কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি ইতালির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। রোমে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অভিষেকে সংগঠনের সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল আলমের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব আসিফ আনাম সিদ্দিকী। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর ঢাকা সমিতি ইতালির সভাপতি আমিনুর রহমান সালাম ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ কামাল উদ্দিন, এবং প্রধান বক্তা ছিলেন সিনিয়র সহসভাপতি জাহিদ হাসান সালাউদ্দিন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক নাসির খান। এছাড়াও সংগঠনের প্রধান উপদেষ্টা আবুল কালাম সাইমন, উপদেষ্টা সামির হোসেন সাদেক ও সম্মানিত ১ নম্বর সদস্য কামরুল হাসান উদ্দিন সহ সংগঠনের সকল নেতাকর্মী এবং উপস্থিত ছিলেন রোমের বিভিন্ন আঞ্চলিক, সামাজিক ও ব্যবসায়িক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, সকলের সহযোগিতায় প্রবাসীদের পাশে থেকে কমিউনিটিকে এগিয়ে নেবে এই সংগঠন। যেই সমস্যাগুলি আমরা বিগত দিনে ভোগ করছি, সেই অভাবটা আমাদেরকে পূরণ করবে আগামী প্রজন্ম। অতএব আপনারা প্রত্যেকটা গার্জিয়ান অত্যন্ত যত্নশীল হবেন। উন্নয়নের রাজনীতি করতে হবে, যেখানে আমাদের দেশকে বিশ্বের উপরে মর্যাদা শোনাতে আমরা দাঁড়াতে পারি। আমার কাছে মনে হচ্ছে এটা একখণ্ড বাংলাদেশের মধ্যে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। সংগঠন থেকে আমরা চেষ্টা করব ইতালির পার্লামেন্টে বসার জন্য। কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি ইতালির অভিষেকে প্রবাসে তুলে ধরেছে এক টুকরো বাংলাদেশকে, বলেন অতিথিরা। তারা আশা করেন এই সংগঠন আগামীতে বাংলাদেশ কমিউনিটিতে বিশেষ অবদান রাখতে সক্ষম হবে। নবগঠিত কেরানীগঞ্জ প্রবাসী কল্যাণ সমিতি ইতালির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। পরে রোমের জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান সকলেই উপভোগ করেন। আইঅন টিভি নিউজ, রোম, ইতালি।